30% তারা দেশ পরিচালনা করেছে, 70%-এর উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। আর এখন আমরা যে পিয়ার পদ্ধতি বলেছি, প্রতিটা ভোটারের মূল্যায়ন হবে, সেখানে প্রতিটা ভোট গণনা করা হবে, এবং সেই অনুযায়ী যদি আমরা ছোট দলও হই বা অন্য ছোট দলই যারা থাকুক, জীবনে কোনোদিন ওদের পাও তোয়াজ করা ছাড়া ক্ষমতায় যাবে চিন্তাও করা যায় না। এই জন্য যদি এই পিয়ার পদ্ধতি নির্বাচন হয়, 1% যদি কোনো কায়দায় ভোট পায় অথবা 3-এর 1 অংশ যদি ভোট পায়, তাহলে একজন প্রতিনিধি এমপি তাদের সংসদে থাকবে। তখন মূলত জাতীয় সরকার তৈরি হবে। বিএনপি ভয় পাচ্ছে কেন? কারণ কি? তাদের বলে সব ভোট, তাহলে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিলে তারাই তো সংখ্যাগরিষ্ঠ অর্জন করে তারা ক্ষমতায় যাবে, সমস্যা কোথায়? কিন্তু তারা কেন পিয়ার সিস্টেমে রাজি হয় না? অর্থাৎ এককভাবে তারা ক্ষমতায় যে আবার যে ফ্যাসিস্ট চরিত্র, আবার যে আমাদের স্টিম রোলার জুলুমের চালাবে, এইটা পারতেছে না। কারণ পিয়ার পদ্ধতি নির্বাচন হলে এই পদ্ধতি থাকবে না। কারণ তারা যদি 40% ভোট পায়, তখন এককভাবে আইন পাশ করার শক্তি থাকবে না। কথা বোঝেন নাই? এই জন্য তারা ভয় পাচ্ছে, নাহলে তো অন্য কোনো দিক থেকে ভয় পাওয়ার কোনো সুযোগ নেই। সাথে সাথে যারা নাকি সমালোচনা করছে পিয়ারের ব্যাপারে, আমি সেই বন্ধুদেরকে বলবো, আমার ভাইদেরকে বলবো, আপনি যদি দেশকে ভালোবেসে থাকেন, বাংলাদেশের মানুষকে যদি ভালোবেসে থাকেন, এই পদ্ধতি তামাম দুনিয়ায় প্রায় 91টা দেশের মতো চলছে, এটা নতুন কিছু নয়। সেখানে কি হবে? এখানে সব দলের লোক সংসদ পরিচালনা, দেশ পরিচালনার দায়িত্ব পালন করবে। আর তখন একটা জাতীয় সরকার তৈরি হবে, সবার মূল্যায়ন হবে, এবং সমস্ত মানুষ রাস্তাঘাটে মিছিল মিটিং আর বিভিন্ন হরতাল মরতালে থাকার পরিবেশ আল্লাহর রহমতে থাকবে না। এইগুলো আকার যারা বলেন যে পিয়ার সিস্টেমের মাধ্যমে ভারতকে নিয়ে আসা, হিন্দুদের অবস্থান তৈরি করা, আর বিভিন্ন ধরনের আরও বিভিন্ন মতামত পেশ করতেছে না, আমি বলবো আওয়ামী লীগকে নিয়ে আসা, আওয়ামী লীগকে নির্বাচনে আর ভোট মানে তারা নির্বাচন করতে পারবে? আসতে বলে, আর তারা তো নির্বাচন করার সুযোগই নেই। তাহলে তাদের তো নৌকা মার্কা নিয়ে ভোট করার সুযোগই নেই। তাহলে তারা আবার ক্ষমতায় যায় কিভাবে? বলে কথা ঠিক কিনা? এবার হিন্দু ঐক্য পরিষদ, খ্রিস্টান এবং বৌদ্ধ যারা রয়েছে, তাদের তো কোনো রাজনৈতিক দলই নেই। কথা বলেন না কেন? এই ধরনের কথা বলে সাধারণ মানুষদেরকে আর বোকা পেয়ে ধোকা দিয়ে আর দেশটাকে কতদিন লুট করবে? আর কতদিন আমাদের সাধারণ মানুষদের উপরে এই জুলুমের স্টিম রোলার চালাবেন? এরা জাতি জানতে চায়। আর এই জুলুমি বাংলার জমিনের মধ্যে মাথা উঁচু করে দাঁড় হতে দেওয়া যাবে না। পরিবর্তন করতে হবে, ওদেরকে বন্ধন সাগরে নিক্ষেপ করতে হবে। এই জন্য আমার ভাইদেরকে বলবো যে যারা আজকে ইসলাম, দেশ, মানবতার পক্ষে রয়েছেন, আমরা সকল প্রতার আহ্বান জানাবো, আসেন 5ই আগস্টের পরে এখন বাংলাদেশ তৈরি করা, বাংলাদেশ গঠন করার, মানবতার পক্ষে, ইসলামের পক্ষে একটা ক্ষেত্র তৈরি হয়েছে। এই ক্ষেত্র যেন আমরা নষ্ট না করি, আর ইসলামের পক্ষে যেন আমরা একটা বাক্স আলহামদুলিল্লাহ পাঠাতে পারি।